মুরগির পা, গিলা কলিজা যখন ফ্রিজে গড়াগড়ি খায়, তাদেরকে অবহেলা করবেন না। এভাবে সুন্দর একটা মজাদার রেসিপি বানিয়ে পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে থাকছে মুরগির পা ও গিলা কলিজা দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি। সবার প্রথমে সবার কাছে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখা শুরু করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর এ পর্যায়ে মুরগির এইগুলো পরিষ্কার করে নিয়ে এর ভিতরে বাটা মশলা ব্যবহার করছি সবগুলোই। শুকনা মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা সব কিছু একসাথে মিক্সড করে এখন রান্নাতে চলে এসেছি। চুলাইতে কড়াই দিয়ে তেল দিয়ে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে এগুলো একটু ভেজে নেব। এগুলো যেহেতু অবশিষ্ট অংশ, এগুলো একটু ভেজে না রান্না করলে এর স্বাদ ভালো আসবে না। এর ভিতর থেকে একটা গন্ধ ভাব থেকে যাবে। অনেকে এটা খেতে চায় না, বিশেষ করে বাসার ছেলেরা তো এগুলো খেতেই চায় না। মেয়েদেরকেই খেতে হয় সব সময়। এই জন্য এগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে। আর আমি এর সাথে কিছু আলু দিয়েছি, সবগুলো এখন একসাথে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। কড়াইয়ে যে অবশিষ্ট তেল ছিল তাতে আমি তেজপাতা, লং, এলাচ, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এতে সামান্য একটু পানি ব্যবহার করছি মশলা বাটার, যেহেতু সব বাটা মশলা ব্যবহার করেছি। আর এখন আর একটু তেল দিয়ে নিলাম। ভাজার মাংসের থেকে যে তেলটা ছিল তার বাইরে তো তেল দেওয়া হয়নি, এই জন্য একটু তেল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণ, হলুদ এর গুঁড়াও দিয়ে দিচ্ছি, এর সাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দেব না, কারণ আমি মরিচ বাটা ব্যবহার করেছি, শুকনো মরিচ। এর জন্য তরকারি কালারটাও অনেক সুন্দর আসবে। এ পর্যায়ে ভেজে রাখা পা, গিলা কলিজা এবং আলু সবগুলো একসাথে কড়াইতে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর এই রান্নাটা আমি খুব বেশি একটা পানি ব্যবহার করব না, কারণ এটা একটু ভুনা ভুনা টাইপ করব। একটু ঝোল ঝোল হলে এটা খেতে মজা লাগবে না, ভুনা টাইপের হলে এটা খেতে বেশ ভালো লাগবে। আপনারাও কি এভাবে আপনাদের মুরগির গিলা কলিজাগুলো রান্না করে থাকেন, নাকি আপনার মাংসের সাথে রান্না করে থাকেন? সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। এ পর্যায়ে তরকারিতে আমি রাঁধুনি মিক্সড মশলা একটু ব্যবহার করলাম। এই মশলা অনেকেই খেতে পারে না, যারা ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন। আমার রেসিপি ফলো করে আপনারাও এভাবে মুরগির পা, গিলা কলিজা বাসায় রান্না করে দেখতে পারেন। আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিও দেখে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন অবশ্যই সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।